Good morning, welcome to another blog. So today I am at sports complex at UEM Jaipur. So এটা আমাদের সেকেন্ড ডে, আমরা আজকে শ্যুট করছি UEM জয়পুর কমপ্লেক্সে। আর এই যে জায়গাটায় আমি আজকে ঘুরছি, দ্যাট ইজ কল্ড দ্য স্পোর্টস কমপ্লেক্স। এটা সুন্দর একটা ফিল্ড দেখতে পাচ্ছেন। কিছু জিনিস কনস্ট্রাকশন এখনও ইনকমপ্লিট রয়েছে, যেটা ওখানে তৈরি হচ্ছে। এটার এখানে না আসলে ফিল করা যাবে না যে এটা কত সুন্দর আর কত বড়। তো আমি কলকাতার কমপ্লেক্সটাও গিয়েছিলাম কমপ্লেক্সটায়, এবং সেখানেও যেটা মনে হয়েছিল যে যখন জয়পুর আসার প্ল্যান হয় তখন আমার মনে হয়েছিল যে গিয়ে ভিজুয়ালটা শ্যুট করলেই আসল জিনিসটা দেখতে পাবো আর ফিল করতে পারবো। কলকাতার কমপ্লেক্সে দেখা আর ওখানে শোনা আর এখানে এসে রিয়েলি শ্যুট করা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে। তো আমরা আজকে এখানে এসেছি। এই কোয়ার্টারগুলো হচ্ছে কিছুটা হোস্টেলস, এটা হচ্ছে স্টুডেন্টসদের হোস্টেল, এই দেখতেই পাচ্ছেন এখানে। আর কিছুটা হয়তো যারা প্রফেসর রয়েছেন, যারা এখানে থাকেন, থেকে পড়াশোনা করান, তাদের কিছুটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এগুলো। এইটা আমরা আজকে বাস্কেটবল কোর্টে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, তো এই যে স্পেসটা, এই যে জায়গাটা, এইটার খোলামেলা, মানে দেখতে পাচ্ছেন যে কিছু নেই আর, মানে একদম দম বন্ধ করা জায়গা থেকে একটা খোলামেলা জায়গায় পড়াশোনা, এডুকেশন। তার সাথে আপনারা তো জানেন যে স্পোর্টসকে নিয়ে এখন স্কুল, কলেজ, সব জায়গায়, ইউনিভার্সিটি, সব জায়গায় স্পোর্টসকে খুব আলাদা গুরুত্ব দিচ্ছে সরকার। স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, আলাদা স্পোর্টস থেকে একটা মানে স্পোর্টস খেলার জীবন মানে সঙ্গে দরকার। পড়াশোনার সাথে একটা তো রিফ্রেশমেন্ট দরকার, এবং স্পোর্টস থেকে জীবনে অনেকে মানুষ গ্রো করছে, এবং সেই গ্রোথের ক্ষেত্রে এই স্পোর্টসটাও একটা ক্রুশাল পার্ট প্লে করছে। এবং মানে এডুকেশনের সাথে সাথে কলেজ, ক্যাম্পাস, স্কুল, স্পোর্টসে যারা গেছেন, করছেন, এবং তারা অনেক স্পেসে গিয়ে অনেক বড় কিছু করছেন স্পোর্টসের মতো। কেউ ক্রিকেটে, ফুটবলে বলুন, হকিতে বলুন, আপনার অ্যাথলেটিক্স যারা তৈরি হচ্ছেন, তাদের ক্ষেত্রেও মানে এই প্রথম থেকে স্পোর্টসটা পড়াশোনার সাথে সাথে, এডুকেশনের সাথে সাথে ক্যারিড ফরওয়ার্ড হচ্ছে। তো এটা খুব সুন্দর একটা পার্ট। এবার আপনাদেরকে নিয়ে আর একটা সুন্দর জায়গায় যাব, যেটা এদের আর একটা পার্ট। আমরা স্পোর্টস কমপ্লেক্স থেকে বেরিয়ে সেই জায়গাটায় যাব, আসুন আমার সাথে। এই সেই জায়গাটা, মানে আমাদের মেন যে কমপ্লেক্সের দিকে যাওয়ার ক্ষেত্রে এই রাস্তাটা দেখুন খুব সুন্দর। এবং এইখানে দেখুন একটা ছোট্ট কি সুন্দর বাচ্চাদের খেলার একটা স্পেস রয়েছে। কেন বলুন তো? যারা এখানে রেসিডেন্সিয়াল থাকছে, প্রফেসরদের ফ্যামিলি সমেত, তাদের বাচ্চাদের জন্য একটা রিল্যাক্সেশনের জায়গাও করে রাখা হয়েছে। মানে এর ভেতরে যখন আপনি ইন করবেন তখন সব অ্যারেঞ্জমেন্টেই করা আছে। এবং এর সাথে সাথে দেখুন এই যে রাস্তাটা, এইখান থেকে যাচ্ছে একটা অদ্ভুত ফিল আছে, মানে স্নিগ্ধ, শান্ত। এবং এই যে ফিলটা আপনি পাচ্ছেন এখানে যেতে যেতে, বা এখানে পড়াশোনার সাথে সাথেও যেমনি একটা সুন্দর পরিবেশ থাকে, যে একটা পরিবেশ দরকার পড়ে, যে আমি কোথায় আছি। এবং শুধু তো জয়পুরের স্টুডেন্টরা এখানে আসেন না, জয়পুরের বাইরে থেকেও প্রচুর স্টুডেন্টরা এখানে আসে পড়াশোনা করার ক্ষেত্রে, মানে অন্য স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে বলুন, বিহার থেকে বলুন, আরও অনেক স্টেট থেকে আসে। এবং সেইটা আরেকটা আমার, মানে কালকে ওনাদের সাথে কথা বলতে যখন ইন্টারভিউগুলো নিচ্ছিলাম বা শ্যুট করছিলাম, আরেকটা জিনিস ভালো যে প্রচুর স্টেট থেকে মানুষ আসছে। যখন প্রচুর মানুষের, মানে ধরুন ধর্মে, আমরা যখন ধর্ম নিয়ে অনেক কিছু বলি বা ভাবি, কিন্তু সেই সব কিছুর কিন্তু মিনিংটা এখানে একটা জায়গা কালারফুল মিনিং হয়েছে। সব ধর্মের মানুষরা কিন্তু এখানে এডুকেশন নিচ্ছে, এবং এই এডুকেশনটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু বলি না যে একটা কালার্স অ্যাসেম্বলড হয় এই ইউনিভার্সিটির ভেতরে। সেটা নানা রকম ফেস্টিভ্যালে সবাই মিলে উদযাপন করে। কিছুদিন আগে হোলি গেছে, সেই হোলিটাও তারা উদযাপন করেছে সবাই মিলে। তো এইটা একটা নস্টালজিয়া বা একটা ফিল। আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো ওই মুভ করে এই বিল্ডিংগুলো একটু দেখাতে, পেছনেই ওটা যেটা ওই দিক থেকেও দেখাচ্ছিলাম, যে এটা কিছুটা রয়েছে আপনার স্টুডেন্টদের হোস্টেলস, কিছুটা রয়েছে আপনার যেখানে প্রফেসররা যারা রেসিডেন্সিয়াল এখানে থাকছেন তাদের থাকার জায়গাটা। কি সুন্দর দেখুন, সকালে আমরা অক্সিজেন খুঁজি,
মানে অক্সিজেনের খুব অভাব হয়ে যাচ্ছে। চতুর্দিকে এত বড় বড় বিল্ডিং, হাই রাইজ, পলিউশন, সব দিকে যখন আমরা মানে অনেক কিছু হারিয়ে ফেলছি, তখন এরকম একটা খোলামেলা জায়গায় একটা ইউনিভার্সিটি আস্তে আস্তে ডেভেলপ করেই যাচ্ছে, এগোচ্ছে, এবং আগামী দিনে এটা বৃহত্তর আকার নেবে। হয়তো আজ থেকে 5 বছর পর যখন এটা আরও মানে সব সেকশনগুলো যেগুলো ইনকমপ্লিট রয়েছে সেগুলো যখন সব কমপ্লিট হয়ে যাবে, তখন একটা বৃহত্তর ভিজুয়াল আমরা দেখতে পাবো। তো আমরা আর হচ্ছে প্রকৃতির সাথে গ্রিন গাছপালাকেও এরা সমানভাবে স্পেস দিয়েছে, মানে সব কিছু করছে, খালি শুধু কনস্ট্রাক্টেড বিল্ডিং করে দেয়নি। এখানে কিন্তু গাছপালাকে তারা ইকুয়ালি স্পেস দিয়েছে তাদেরকে গ্রো করার জন্য। কেন অক্সিজেন বা পলিউশন ফ্রি একটা জায়গায় গাছ কতটা ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে। আজ এখন হয়তো একটু রুক্ষ মনে হচ্ছে অনেক, এটা ঠিক বর্ষার পরে এই গাছগুলোর একটা অদ্ভুত রূপ দেখা যায়। তো বর্ষা, আগামী দিন গরমের পর বর্ষা আসবে, তারপরে আবার এই গাছগুলোর পাতা বলুন, গ্রিনারিটা বলুন, আমরা হয়তো এক্স্যাক্ট ফিল করতে পারবো। তো এইটা শুধুই একটা মানে এমন একটা স্পেস, যে স্পেসে এডুকেশন এবং মেন্টাল একটা পিস, যখন পড়াশোনা করছি আগামী দিনে এখান থেকে পাস আউট করে আমরা কোথাও না কোথাও একটা জার্নি শুরু করব জীবনে, সেই জার্নির মধ্যে এই যে জার্নিটা, ফিলটা, এই যে পরিবেশটা, এটা আমাদের একটা অদ্ভুত নস্টালজিয়া দেয়। এটা হয়তো আমি আজকে জয়পুরে না আসলে এটা বুঝতে পারতাম না বা ফিল করতে পারতাম না এটা কি। তো আরও ব্লগ থাকবে, নিয়ে আসার চেষ্টা করব, কেন আমার মেনলি যে কাজ শ্যুটগুলোর জন্য এসেছি সেইটার ফাঁকে ফাঁকেই আমি এই ব্লগগুলো করি। বা কেন করি, ট্রাভেল করাই আপনাদের দেখানোর জন্যে আমি কোথায় আছি, কেন আছি, কি করছি। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসতে জায়গাগুলো। তো এইবারও আমি চেষ্টা করেছি জয়পুর থেকে নিয়ে আসার ক্ষেত্রে যতটা সম্ভব হয় নিজের কাজটাকে আগে করি, যে কাজের জন্য আমার মেন আসা সেটাকে কমপ্লিট করে ব্লগগুলো আনা। তো আবার দেখা হবে পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগস। আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ আমার যে মেন কন্টেন্টগুলো সেগুলো কিন্তু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগটা। টাটা।